খুললে দেখুন তা গলাত গামছা ফেসানু ওলা জুলাইল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছি না আমরা। আর আমারে ফোন করছে বাড়ি থেকে আমার ভাইয়ে, আমার চাচা করে ভাই শুরুটাই বলে ভাই শুরু ভাই যে বাসার আসুন, বাসার গিয়ে দরজা খুলেন না, মানে হোটেলও যেখানে আছে নাকি, তারা কইলো ভাই দরজা লক করা, আমরা দরজা শুরুটা ছিদ্র ভাই দেখছি তাই গোলাত ফাঁস লাগে আর উড়ে গেছুন। তা আমি কইলাম তোরা সকাল পুলিশে কল করো, ও তারা পুলিশে কল করছেন, পুলিশ আইসুন আইয়া খুলছেন, খুললে দেখুন তা গলাত গামছা ফেসানু ওলা জুলাইল, দরজা পুলিশে ভাঙছে, তারা হ্যান্ডওভার করে লাশ সব তার সুরতাল করিয়া তার লাশ নামাইছে। ওর নাম হইল গিয়া সৌরভ আহমেদ, বাড়ি হইল গিয়া নবীগঞ্জ, 28-29 মতো হইল। তো তার টাইমটা বা ইয়টা আমরা কনফার্ম করতাম পারছি না, এটা আমরা আশা করছি না যে এলা কোনো কিছু ঘটবো। তো যতটুকু হয়েছে আমরা আসলে এটা আশা করছি না। সবার পক্ষ থেকে আমিও কইলাম তার গার্জেন বা তার মানুষ অনুসারীজন বাদে আমরা কোনো পদক্ষেপ নিছি না, আমরা সরাসরি আইনের ব্যবস্থা নিছি, কারণ যেহেতু এটা তো আমরা কোনো কিছু করার নাই। উনি এবং ওনার স্টাফ বিগত 1.5 থেকে 2 মাস যাবৎ আমার হোটেলের উপরে ব্যাচেলর রুম ভাড়া নিয়ে থাকেন। তো গতকাল আগেরকালকে রাতে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দেখি যে উনি বুকে ব্যথা করে আল হারামাইনা মাউন্টেড হসপিটালে ভর্তি আছেন। তো সেই পারপাসেই আমরা জানি যে উনি অসুস্থ থাকার কারণে আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করি, বলছে যে ভাই অসুস্থ আছি, এই মেডিকেল থেকে আমাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তো আমি আসতেছি। জাস্ট লাস্ট কথা ওনার সাথে আমার এই পর্যন্ত যে উনি মেডিকেল থেকে আসতেছেন। আসার পর আজকে সকালবেলা ওনার স্টাফে আমার স্টাফদেরকে বলছে যে ওনার নাকি কোনো রেসপন্স পাচ্ছে না, ফোনে যোগাযোগ করতে পারতেছে না, রুমে নক করতেছে, রুমেও কোনো সারা শব্দ দিচ্ছে না। তখন আমার স্টাফে অনেকক্ষণ ডাকাডাকি করার পর উনি কোনো সাড়া দিচ্ছে না, তাই আমার স্টাফ বা ওনার স্টাফও ধরে নিছে যে হয়তো ব্যথার কোনো ওষুধ খাইছে, যার কারণে আমরা সাধারণত জানি যে ব্যথার ওষুধগুলো খেলে ঘুম পায়, যার কারণে হয়তো উনি ঘুমে আসেন। তো বিকেল 3টার দিকে আবার সেম ওনার স্টাফ আসছে, আইসা বলতেছে স্যার এখনও তো আমাদের বসের কোনো রেসপন্স নাই। আমার যে হোটেলের যে স্টাফ আছে ওনাদেরকে বলার পর ওনারা গিয়ে ধাক্কাধাক্কি করে কোনো রেসপন্স পাচ্ছে না। তারপর ওনাদের ভাই প্লাস আমাদের হোটেলের মালিক সবাই আসলাম, আইসা দরজাটা একটু ফাঁকা করে, আমরা ভাঙি নাই, দরজাটা ফাঁকা করে দেখলাম যে উনি সুইসাইড করছে, ওইরকম একটা অবস্থা। তখন সাথে সাথে ওনার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে আইসা আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসছে এবং প্রশাসনের যে ব্যবস্থা নেবে ওই মোতাবেক এখন চলবে আর কি।